এই মতো অবস্থা আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখি যে আমার এই ভূখণ্ডের মানুষ মহারাজা সত্যযুগ আমরা যে জায়গাটা আছি না এইটাই তো স্বর্গপুরী, ধুবড়িটা হয়েছে স্বর্গের রাজধানী, ওইটা হচ্ছে এটা হচ্ছে ইন্দ্রপুরী, ওইটা হচ্ছে স্বর্গপুরী, বুঝলেন? তো সেই পারছি আমরা কি হয়েছে আজকে সব হারে গেছি। মানুষের বুদ্ধি ধরছে, মানুষে আমাকে বুদ্ধি দিছে, মহারাজ প্রতিশী মনি বুদ্ধি দিচ্ছে, মহারাজ এই তোমার শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু যেটা তোমাক দিছে, নারায়ণ যেটা দিছে, আর নারায়ণের যে গদাটা দিছে তোমাক, তা গতিকে শঙ্খ চক্র গদা পদ্মের জ্ঞান মোটে আছে। মই যেহেতু এগুলা পহরা দেন, তখন বামন গুলার পহরা দেওয়া খবর আনা হলে আমরা কাজ চৌকিদারি কাজ করছিল। মই যদি পহরা দিছ তোমার জ্ঞান আছে, হ্যাঁ, আর মুই অস্ত্র গুলো খাইছ তোমার হাড্ডিতে অস্ত্রের জ্ঞান আছে। তো মুই যেদিন মরি সেদিন মোর হাড্ডি দিয়া তরোয়াল বানান, বানায় অসুরের সাথে যুদ্ধ করে, তাহলে অসুর গুলা তোমার সাথে পাইবে না। আর এলা যদি তোমরা গদাটা নিয়ে যুদ্ধ করেন তাহলে দেখেন না গদাটার কিছুই নেই, হ্যাঁ, হারি যাবে, অসুরে তোমার মারি ফেলাই দেবে। এই দদিসি মুনির বুদ্ধি ধরিয়া মহারাজেন্দ্র দদিসি মুনির মৃত্যুর অপেক্ষা করে থাকেন। আজকে মরে না, কালকে মরে হলো, তার সন্তান নিয়ে আছে। আর এই যে অসুর গুলা চতুর্পাশে আক্রমণ করা, দখল করা শুরু করে দিছে, প্রতিবাদ করে নাই। চতুর্পাশে গ্রাস করছে। বললেন ভাই চতুর্পাশ আছে গ্রাস করছে, তা আমরা যদি লক্ষ্য করি দেখি একই অবস্থা হয়েছে, একই অবস্থা হয়েছে। একদিন দদিসি মুনি মারা গেল, আর কালক্রমে চতুর্পাশে অসুরগুলা জয় করে ফেলাইছে। এখন রাজধানী জয় করার অপেক্ষা, রাজধানী জয় করবে। এই সেই পিরিয়ড দদিসি মুনি মারা গেল, তার হাড্ডি দিয়া ইন্দ্র অস্ত্র বানান, আর ওই সময় অসুরগুলা স্বর্গরাজ্য আক্রমণ করেন, আর লাগিল যুদ্ধ অসুরের সাথে। আর মহারাজ ইন্দ্র এই দদিসি মুনির হাড্ডি দিয়া যে অস্ত্র বানাইছে তাকে দিয়া অসুরগুলা চোটায়, আর অসুরের গাও ছাল যায়, হ্যাঁ, অসুরের গাও ছাল যায়, আরো অসুরের জন্ম হয়। হ্যাঁ, এইরকম অবস্থা দেখিয়া তরোয়াল ফেলে দেন, পালাও পালায়। আর আমার এই ভূখণ্ডের মাগুলার উপর নির্মম অত্যাচার করে অসুরগুলা। ভাই আমরা যদি দেখি কোন জাতির কেমন আমি না জানি, আমার এই রাজবংশী ক্ষত্রিয় জাতিগুলা কোন জাতির জনগোষ্ঠীর কেমন আমি না জানা, এই রাজবংশী ক্ষত্রিয় জাতির মানুষ যখন বিপদ পড়ে মাইয়া বাড়ি ঘর ছাড়ি পালায়। সদর আমি যান বেটা পালায়, বেটা বেটি ছাড়িয়া বাড়ি ছাড়ি পালায়। সেই জন্য এই
মহারাজ ইন্দ্র এই অষ্টমীর যেদিন মহালয়া হয়, মহালয়ার থেকে আগের দিন 8 দিন আগত 8টা কুমিরের দল গেছে মহারাজ ইন্দ্র, কিন্তু উক্তি পার করছে, দেখা করতে গেছে। ফের মহালয়ার পরের দিন, পরে 8 দিন 8টা কুমিরের দল গেছে, 16টা কুমিরের দল মহারাজা ইন্দ্রের সাথে দেখা করে। আর যখন কুমিরের দলগুলা মহারাজা ইন্দ্রের সাথে দেখা করে গেছে, আজ পর্যন্ত প্রকৃতির ওই চরিত্র ধারণ করে। যেদিন গোয়ালির কন্যা যাবে, গোয়ালিনের কন্যা যাবে, সেদিন গাইয়ের দুধ বেশি হবে। যেদিন চন্ডালিনীর কন্যা যাবে, সেদিন ঘাট প্রতি ঘাটে মাছি মারা যাবে বেশি। যেদিন মাছুয়ার কন্যা যাবে মহারাজের সাথে, মাছুয়ানির কন্যা, সেদিন মাছ উদয় ঘাটি বেশি করে মাছ পড়ে বসে। আজ পর্যন্ত সেই চরিত্র প্রকৃতি করে। মহারাজা ইন্দ্র ডাকে আমি সপ্তমী ঘট মানে বেলবরণ করেন, অষ্টমী ঘট স্থাপন করেন, নবমী মহাশক্তি মা ভবানী আমার মাতৃগুলা গান ঘর হয়েছে। নবমের দিন সমস্ত মাতৃগুলা মা ভবানী হাতর নীল, নীল সমস্ত অসুরের বিনাশ করে ফেলা। তারপরে মহেশ্বর আমার মাতৃগুলার পাও ধরে কাঁদাকাটি করে বলে, মা মোর বাসার মোর বংশটা বিনাশ না করি, মা ওই কথা যেন আর কোনদিন তোমার সাথে যুদ্ধ না করবে, তোমার কাছে হাত তুলবে না। এই মানাসিনা করার পরে তোমার ঠাকুর মানাসিনা করছেন না, নাই করে? হ্যাঁ করেন না মানাসিনা? এই মানাসিনা কোথা থেকে আছে? মানাসিনা যে করেন, অমুক হলে অমুক দিব, ওইটার থেকে শুরু, বুঝছেন? তোমার মা সন্তুষ্ট হয়, ঠিক আছে, হত্যা নীলা বন্ধ করে। নবমীর দিন সমাপ্ত হয়ে গেল যুদ্ধ, হত্যা নীলা বন্ধ হল। দশমীর দিন সমস্ত তরোয়াল পাতি ধোয়া শুরু। ধোয়া পাল্লা করেন না করেন? দশমীর দিন সকালে সমস্ত কর্ম জিনিস আছে যেগুলা ধোয়া পাল্লা করিয়া ওই দিন পূজা দেওয়া হয়, মানে রক্ত গাঁদা। আর যদি না করেন না, তাহলে ওই লোহাতে রক্ত দাগ আসে নাকি, নজর করি দেখে, কাপড় রাখি নাকবে, বুঝলেন? এটা প্রকৃতির নীতি। তারপরে পূজা পার্বণ করার পরে মহারাজা ইন্দ্র ওই তখন ধরিয়েছিল, তাকে কয় যাত্রা পূজা। মহারাজ ইন্দ্র সেটা আরো রাজসিংহাসন যাত্রার দ্বারা বসিল, কত আরো রাজ্য শাসন পায়, তাকে কয় আমরা কি কই যাত্রা। মহারাজা রাজসিংহাসন মুখে যাত্রা করে। আমার মাতৃগুলা মহারাজের প্রশ্ন করে যে, মহারাজ তোমার যে গদা দিছে, নারায়ণ যে গদা দিছে, যখন যখন সন্তুলন বিগড়ে যাবে গদা ব্যবহার করবেন।
তো তোমরা কথাটা কেন ব্যবহার নাই করে মানুষের কেন বুদ্ধি হচ্ছে? তখন ওই সমস্ত বেটা সবগুলো প্রতিজ্ঞা করে যে আমরা কথা দিলাম বেটি সাহেবগুলা আর তোমার তরোয়াল হাতে নেওয়া লাগবে না, আমরা মাটি ছাড়ি পালাবো না, ভূমি রক্ষা করব, ভূমি রক্ষা করব। কোটে গেল ভাই প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা কোটে গেল না? ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা কোটে গেল না? রাজবংশের প্রতিজ্ঞা কোটে গেল? এরা বিধি করার জায়গা নেই, এরা আপনার বিধি করার জায়গা নাই। হ্যাঁ, প্রতিজ্ঞা করার পরে সত্য ত্রেতা দাপরে কলিযুগ পর্যন্ত আমার বিশ্ব মহাবীর ছিলেন মহারাজ নরনারায়ণ। আর আমার ভূখণ্ডের প্রতি যদি খারাপ চোখ দেখছে তার বিনাশ করছে। সজাগ যান, এটা 500 বছর আগের কাহানি। হ্যাঁ, আজ 100 বছর হয় নাই মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ রাজ সিংহাসন চলে যাওয়া। আমার মাটি খাদ্য কাম কাড়ে নিয়ে নেই, কারো বাপেরা তার নাই আমার মাটি কাড়ি নেয়, যাই মাটি কাড়ি নিয়ে বেড়াচ্ছে তারে তারে বিনাশ হয়েছে। আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ গুণ বাহাদুর ভারতবর্ষটা স্বাধীন করে দিল, ভারতবর্ষটা স্বাধীন করে দিল। এই আমার নারায়ণী সেনা মহারাজা জগদীবেন্দ্রনাথ গুণ বাহাদুর। এটা তোমাকে কতবার বলছো? ভারতবর্ষ অনুরোধ করি মহারাজা, ভারতবর্ষে আমার মহারাজাকে অনুরোধ করেন, করুণ ভাবে অনুরোধ করেন, আমরা দুখণ্ডিত ভারতবর্ষ, আমাকে সহায় করো। তোমার দেশটা খুব ক্রিটিক্যাল জায়গাত আছে আমার, মানে হিন্দুস্তান হল পাকিস্তান হল মাঝত ছিল ইন্ডিয়া, পূর্ব পাকিস্তান মাঝত ইন্ডিয়া। ইন্ডিয়াটা 2 ভাগ করে কামরূপ থাকে ভারতবর্ষ, পূর্ণিয়া থেকে ভারতবর্ষ, মাঝত কুচবিহার রাষ্ট্র, মাঝত কুচবিহার রাষ্ট্র। আমার মহারাজা তখন কি করলে? ভারতবর্ষের অনুরোধ কি করলে? ভারতবর্ষের সাথে কি করলেন? সন্ধি করে মাটিখানের মালিক প্রজাগুলা করে দিলে, আর প্রজাগুলা বলে আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, তা মুইও তোমার গণতন্ত্র করে দেন, মুইয়া রাজা না থাকে। মহারাজা বলে, হে পূজাবিন্দুর ঘর, আমার পরম্পরা সভ্যতার মান মর্যাদা তোমরা রক্ষা করেন। এই কথাকার সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিল দিয়া প্ল্যান 1 to 9 অব্দি ব্যক্তিগত সম্পত্তি করে নিল, ওর বাড়িটা নিল, যেটা রাজবাড়ি ওইটা নিল, আর বাকিগুলো আমাকে মালিক করে দিল। কোর্টে হারাইল, কোর্টে হারাইল। ভাই নিশ্চয় কারো বুদ্ধি ধরছি, নিশ্চয় কারো বুদ্ধি ধরছি। কার বুদ্ধি ধরছিল?
বুদ্ধি ধরিয়া এই অবস্থা হচ্ছে, বুদ্ধি ধরিয়া। একটা গুরুত্বপূর্ণ কথা শুনি নাও, মন দিয়ে শুনি নাও। এভিডেন্স আছে বটে, প্রমাণ আছে বটে, বলেন দলিল আছে বটে, কাগজ আছে। যাই বিজেপিটা বানাইছে, যাই বিজেপি বানাইছে শ্যামা প্রসাদ মুখার্জি, বিজেপি সৃষ্টি করছে, বিজেপি ভারতীয় জনতা পার্টি বানাইছে। কলকাতার বাড়ি শ্যামা প্রসাদ মুখার্জি। এই শ্যামা প্রসাদ মুখার্জি কি করেছে? ভারতের স্বাধীনতার 2 বছর পরে, ইংরেজিতে লেখা আছে তো, আর আমার ভাষার অর্থটা একদম কি, স্বাধীনতার 2 বছর পরে এই উত্তর পূর্ব ভারতবর্ষের উত্তর পূর্ব ইংরেজির বিগ ডিজিজ, যার শিকড় বহুত গভীর গেছে। মানে একটা এমন একটা বেমার আছে, এমন একটা বেমার আছে, এই বেমারটা শিপা এখন গভীর পর্যন্ত গেছে এই অসুখটা। সেহেতু সচেতন হওয়ার দরকার, তার সলিউশন করবার, সমাধান করার জন্য 7 জন প্রাইমারি তার দায়িত্ব দিছে। তার মানে প্রধানমন্ত্রী, 7টা প্রধানমন্ত্রীর দায়িত্ব দিছে, বুঝলেন? তো 7টা প্রধানমন্ত্রী কাজ তখন গভর্নমেন্ট অফ ডমিনিয়ন গভর্নমেন্ট। আমরা যদি লক্ষ্য করি 4টা গভর্নমেন্ট প্রধানমন্ত্রী আসলো, একটা প্রধানমন্ত্রী আছে গোপীনাথ বরদলৈ, ভারতের প্রধানমন্ত্রী। আরেকটা প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায় কলিকাতা, আর একটা প্রধানমন্ত্রী সিং বিহারের সিং, আর একটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শ্যামা প্রসাদ মুখার্জি 7 জন প্রধানমন্ত্রীর কথা করছে। তোমরা এটা ঠিক করো। ভাই আমরা কথা বলছি, আমরা অনুভব করছি বিগ ডিজিজ কি। আর আমরা তো স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ আসলাম, আলাদা রাষ্ট্র আসলাম। আবার মহারাজা 1949 চুক্তি করি, 2 বছর পরে চুক্তি করি, আমরা না ইন্ডিয়ান হয়ে গেল। আর তোমার ভয় কিসের? ব্যবহার কোটা 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 ব্যবহার। আমার তরলের মতো দুনিয়া কাটছে, এটা তো সত্য কথা। আমার তরলের মাথা দুনিয়া কাটছিল। আমরা তো ভারতবর্ষ সামিল হলো, আর প্রবলেম কি? আর ভারতবর্ষ 1949 চুক্তি করলাম 26শে নভেম্বর 1990, 26শে নভেম্বর ভারতের সংবিধান আছে, রাজ্য দিলে ভারত সরকার সংবিধান। কোটে গেল ভাই রাজ্যটা? কোটে গেল?
নিশ্চয় মোর কথা বুঝছেন? নাই বুঝেন তোমরা? নাই বুঝেন? বুঝছেন বুঝছেন। আর এই কথা কবার নেই না, ঘুরি থাকবে মোবাইল, শুনবেন, ভালো করে বুঝবেন। তো সেই আমরা যদি চেতন না হই তাহলে কি এলো? চেতন না হওয়ার জন্য আজকে এই অবস্থা। সংবিধানের রাজ্য হারাইল, না জানি কেন করে হারাইল, কাই করলে না জানি। প্রবলেম আছে না নাই? আচ্ছা, মানসি সাধারণত ভাবে হাঁটি হাঁটি বেড়ায়, হাঁটি হাঁটি বেড়ায়, আর দ্রুত গতি দিলে দৌড়ে। একটা মানুষের যদি তারা একটু ঝাপাইতে ঝাপাইতে আতালি পাতালি ঝাপাই ঝাপাই বেড়ায়, মানসি ডোমের ভিত্তি কি কবে? ওইটা মানসির কি হচ্ছে? কবে না? না কবে? হ্যাঁ কবে না? মানসিটা পাগলা টাগলা হয়েছে, সন্তুলন বিগড়ে গেছে, মানসিটা হয় না? না, তা আমারও কতগুলা মানসি না আমরা আতালে পাতালি ঝাবে ঝাবে বেড়ায়, আতালে পাতালে ঝাবে ঝাবে বেড়ায়, আতালে পাতালে বিভিন্ন রকম কথাবার্তা হয়। আর মানসি এগুলো পাগলা টাগলা হয়, পাগলা টাগলা এই আমরা কথাগুলো বুঝলাম ভাই। সেই জন্য শাস্ত্র অধ্যয়ন করলো, সংবিধান অধ্যয়ন করলো। আমার দীর্ঘদিন যাবত সংবিধানের কি কি অ্যাক্টিভিটি করছে সমস্ত গুলো বুঝলো, সব বুঝলো। এখন বুঝার পরে এটাই সিদ্ধান্ত করলো যে গঠন করা, গঠন করিয়া ব্যবহার করা আর তার সংরক্ষণ করা। প্রয়োজন আছে না নাই? সৃষ্টি করিয়া স্থাপন করা, তার নিরাপত্তা দেওয়া, তাতে জীবন যাপন করা, এটাই তো নিয়ম। সেই প্রক্রিয়া ভাবতেছি তাকে করিবার না। সেই জন্য আমরা আগে দেখলাম কাহিনী, কতবার মই তোমাকে কইছ, আমার মাসি এমন করে বুঝাইছে। মাসি কইছে বিশ্বামিত্র মণি এমায় মানব সভ্যতার প্রথম অধিকারী। আমার আগে যতগুলা বিবাহ হয়েছে, যজ্ঞ আদি হয়েছে, বিশ্বামিত্র মুনি করছে। আর বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় মানুষ, পূজা পার্বণ গুলা, রাজা টাজার পূজা পার্বণ গুলা ওই বিশ্বামিত্র করছে। পেলা মানসি কয় মন্ত্র বার করে দিছে, এটা মহামন্ত্র। মন্ত্রটা কি? ওম ভূর্ভুবস্বঃ তস্সবিতুর্বরেণ্যং ভার্গো দেবো ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটা কোন এমন করে আমার মাসি কইছে? তো ভাই আর আলদিসে বিশ্বামিত্র বলে লিখছে। তা বিশ্বামিত্র মুনি শ্রেষ্ঠ বিশ্বামিত্র, তা বিশ্বামিত্র কবে নাকি মন্ত্র কবে নাকি যে ভার্গো দেব ধীমহি কবে? ভার্গব মুনির কথা গন্ডগোল আছে না নাই? সেই জন্য আমার মানসিকগুলা যেমন করে টুপি পিতাইছে, এমন করে মন্ত্র দিছে, সেই মন্ত্র বাড়ি ঘর সম্পত্তি সব সংসারের উদ্দেশ্য বাদ দিছে, সব বিনাশ করে ফেলাইছে।
সেই জন্য আমরা দেখলাম যে আমার কর্মতে ভুল আছে, বুদ্ধির ভুল আছে, ব্যবস্থাপনা ভুল আছে, সেই জন্য সঠিক কর্ম করা প্রয়োজন। সেই জন্য আমরা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে বুঝলাম যে ঠিক করা লাগে। সেই জন্য এমনি তোমাকে বিস্তারিত আলাপ করছো, তা সেই জন্য এখন কথা হলো, এখন গঠনমূলক কর্ম শুরু হয়েছে। গঠনমূলক এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 3টা স্তর। প্রথম বানাইছে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, ইংরেজিতে কয় অ্যাডমিনিস্ট্রেটর, মানে লেজিসলেটিভ সিস্টেম, বা এমরা ভবিষ্যতে গণপ্রতিনিধিত্বর রূপ ধারণ করবে ভবিষ্যৎ। আচ্ছা, তারপরে এই যে আমার যে সৃষ্টিটা আছে, তারপরে আমরা গঠন করলো মা ভবানী কমিটি। মা ভবানী, মা ভবানী কমিটি এবার সৃষ্টিকর্তা সৃষ্টি করি। যেমন ফ্যাক্টরি র মেটেরিয়াল দেওয়ার পরে সুন্দর করে প্রোডাকশন হয়ে আসে, তেমন করে মাও গুলা আমরা এটা বুঝলাম যে বাপে দেয় প্রাণ, মাও দেও দেহ। বাপে দেয় প্রাণ, মাও দেয় দেহ। বাপ না প্রাণ দান করে, আত্মাটা দেয় বাপ, মাও দেয় দেহ। মার আত্মা ধরার সৃষ্টি নাই, অধিকার দেয় না, আত্মা ধরিবে না, বাপে আত্মা। সেই জন্য বাপে আত্মা সংগ্রহ করিয়া মার পেটত থুবার দেয়, মাও সেই আত্মাটা দেহ দেয়। কেন করি দেয়? নার জ্ঞানতে, নাক দিয়ে দেয়, আর জ্ঞানতে ওটা ম্যানুফ্যাকচারিং করে, মানে বানায়। এটা সৃষ্টির রহস্য। ওই জন্য তোমার টাকা আছে, ভুলে যাবেন না কিন্তু, ধ্যান দিয়ে শোনো। মার গর্ভ যখন প্রাণ সঞ্চয় হয়, সেই প্রাণটা বাপে যখন সঞ্চয় করে দেয়, তখন আবার মাও ওই আত্মাটা দেহ দান করে। তার নার্ভাস সিস্টেম, তার নার্ভ দিয়া, আর ডাইরেকশন করে মস্তিষ্ক, মার মস্তিষ্ক, মার জ্ঞান। সেই জন্য মনে করবেন, এটা মনে রাখবেন, যেই মা গর্ভবতী যখন বাচ্চা পেট স্থাপন হইবে, তো উমায় যেমন ভাবনা ভাবিবে, তেমন করিয়া ওর পেট খাওয়াটার বিকাশ হবে। উমায় যেমনে চাইবে, তেমনে খাওয়াটা পেটত বিকাশ হবে। আর যেমন চাবে তেমন জ্ঞানতে খাদ্য খাবে, যেমন খাওয়াটা রূপ চাবে, ওই 10 মাস 10 দিনের পরে ওই পেটের থেকে হাতত আসবে, অদমে পাবে। আর যদি কোন একটা কমিটমি থাকে, তাহলে বাকি সেই জন্য রবারের মতো করে সৃষ্টি করে দেয় সৃষ্টিকর্তা, যে তুই যেটা চাষিস আমি এটা বানিয়ে দিল। হ্যাঁ, এরা যদি তোর আর কোন কমি হয়েছে, তো বাকিটাতে টিপি টিপি ঠিক করে নিস। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বাকিটা মা নিজের জ্ঞানে, নিজের কৌশলে ওই সন্তান রূপ দান করে। সেই জন্য পৃথিবীর যত মানুষ আছে,
শ্রেষ্ঠতম মানুষ এই ক্ষত্রিয় রাজবংশী মানুষ, সর্বশ্রেষ্ঠ সুন্দর। সেই জন্য ক্ষত্রিয় মানুষ, মনে রাখবেন, সেই জন্য ক্ষত্রিয় মানুষ সব থেকে সুন্দর। এখনো পর্যন্ত প্রচলিত আছে, প্রত্যেকটা মানুষে জানে, প্রত্যেকটা মানুষে কয় অমুকের বেটা রাজপুত্রের মতো, অমুকের বেটি রাজকন্যার মতো সুন্দর। সত্য না মিথ্যা? আমরা মানছি কি রাজবংশী হয়ে গেল ভাই? আমার ছাড়াতে সুন্দর হবে, সুন্দরী হবে।